অবশ্যই পরিমণিকে আমি ভালোবাসি। কবিতার শিরোনাম হচ্ছে পরিমণি। আমি পরিমণির খোঁজ নিয়েছি যখনই। আমি তো এমনি ভাইরাল লোক ভাই, আমি পরিমণির ছবি এঁকেছি। আমি তো এমনি ভাইরাল লোক ভাই, এবং এই পরিমণির ছবি আমি পরিমণির হাতে তুলে দেওয়ার দাবিতে আজকে নীরব কর্মসূচি পালন করছি। আপনাদের মাধ্যমে আমি পরীর ছবিটা তার হাতে তুলে দেবো, তাইলে আমি খুব খুশি হব। অবশ্যই পরিমণিকে আমি ভালোবাসি। একজন বাবা তার মেয়েকে যেমন ভালোবাসে ঠিক তেমনই ভালোবাসি। হ্যাঁ, আমি তাকে নিয়ে একটা কবিতা লিখেছি। এই কবিতাটা আমি পড়ে শোনাচ্ছি। কবিতার শিরোনাম হচ্ছে পরিমণি। আমি পরিমণির খোঁজ নিয়েছি যখনই, ছিল অমোঘ দুঃসময় তার ঠিক তখনই। কত ঝড় ঝাপটা গিয়েছে পরীর উপর, অপরাধী চক্রের শিকার ছিল অপরাপর। ঝাঁপিয়ে পড়েছে রাজপথ তথা মানববন্ধনে। গাফফার চৌধুরী লিখেছেন কবিতা লাইনে লাইনে। প্রিয় তারকার খবর ছড়ালো প্রিয়দের মুখে মুখে, অন্ধকার থেকে মুক্তির স্বাদ পরীর হাসি মুখে। আমার হৃদয় ক্যানভাসে আঁকা পরীর ছবি, মাধুরী মেশানো রঙে আঁকা ভোরের রবি। ধন্যবাদ। আসলে 2021 সাল থেকেই পরিমণিকে আমি তাকে স্মরণ করছি এবং আবেগ কাজ করছে যে তার হাতে আমি ছবিটা দিতে চাই এবং তার সঙ্গে কখন দেখা হবে আমার, এবং তাকে যে আমি যে বই লিখেছি সেই বইটার উৎসর্গ তাকে করব, এই অনুমতির অপেক্ষায় আমি দীর্ঘ 4 বছর কাটিয়ে দিয়েছি। সে বিয়ে করছে, এটা আমার কিছু আসা যায় না। সেটা সেটা আমার তার আমি কিছুই মনে করার নাই। নিশ্চয়ই তাদের ভিতরে ভুল বোঝাবুঝি ছিল, কারণ না ভুল বুঝাবুঝি ছিল দেখে তাদের ভিতরে ছাড়াছাড়ি হয়ে গেছে। এমনকি সে একটা দত্তক কন্যা নিয়েছে। হ্যাঁ, পালন করতে এটা খুব ভালো কাজ করেছে। ছেলে একটা আছে, দত্তক কন্যা আছে, দুটো নিয়েই কাটিয়ে দিয়েছে। না, আসলে উচ্ছৃঙ্খল জীবনযাপন ছিল অনেক আগে, 21 সালের আগে। তারপর থেকে সে অনেক ভদ্র হয়ে গেছে এবং আমরা ফলো করি তার পেজে, এবং দেখছি যে সে ভালোই পোস্ট করছে। এবং মা দিবসে সে দত্তক কন্যা যখন নিয়েছে তখন কিন্তু এই কন্যাকে নিয়ে তারা কিন্তু একটা ছেড়েছে আর কি, আমি পোস্ট করেছি। না, পরিমণি আসলে অভিনয় অনেকের চোখে ভালো লাগে না, আমার চোখে ভালো লাগে, আপনার চোখে লাগে না। কত মানুষ, তার যে কত ফ্যান তারকা আছে এটা তো নিশ্চয়ই আপনারা জানেন। তাই তো ফেসবুকে থাকতো না যে তার ফ্যান আছে দেখি তো তার লাইক কমেন্ট করছে তারা। এই তো বললেন ভাই, আমি কিন্তু পরীর ছবি দেখিনি, কারণ আমি চলচ্চিত্র কোনো এই আমলের চলচ্চিত্র ছবি আমি কখনো দেখিনি। আমি এবং তার ওই যে 2021 সালে আপনার সে একজন নারী হয়ে তাকে যেভাবে গ্রেপ্তার করছে, তাকে যেভাবে নিয়ে যাচ্ছে, এটা মায়া লাগছে, আমার আবেগ কাজ। না, সন্ত্রাসীকে আবার মায়া লাগবে কেন? বেশ, সন্ত্রাসী দিকে কে সুযোগ দেবে? আপনি সুযোগ দেবেন, আপনি তো সুযোগ দেবেন। হ্যাঁ, একটা ভালো লাগার কাজ করছে বিদেই তো আমি ছবিটা দিয়ে। আমার আবার একটা ছবি আঁকা নিয়ে পাবেন, আবার 1 মাস পর একটা ছবি আঁকা নিয়ে পাবেন এখানে। আমার পক্ষে তো লাখ লাখ মানুষের ছবি আঁকা সম্ভব না। আমি ছবি এঁকেছি বঙ্গবন্ধু, আমি ছবি এঁকেছি শেখ হাসিনার, আমি ছবি এঁকেছি জিয়াউর রহমান, আমি ছবি এঁকেছি খালেদা জিয়ার, আমি ছবি সাধারণ মানুষের এঁকেছি। আমি ছবি আঁকতে আঁকতে পাগল হয়ে যাচ্ছি, কারণ যেহেতু আমি একজন চিত্রশিল্পী এবং লেখক, কবি এবং শিশু সাহিত্যিক। কথা বলা হলো যে এই যে আমার ছবি আঁকা এবং আমার কবিতা আপনি এটা আমার হাত থেকে তুলে নেবেন, তবেই আমি খুশি হব। ধন্যবাদ।